বিরতির পর স্বাগত। এবার দিল্লিতে পালন করা হবে বাংলা দিবস। নববর্ষেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ দিল্লি বিজেপি সরকারের। 15 এপ্রিল সচিবালয়ের প্রেক্ষাগৃহে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জানা গেছে ধুনুচি নাচ, নৃত্য, লোকসঙ্গীতের মতো আরো একাধিক অনুষ্ঠান রয়েছে। তবে মাছের দোকান বন্ধে বাঙালির ক্ষোভে কি প্রলেপ দেওয়ার চেষ্টা? রাজনৈতিক মহলে অবশ্যই প্রশ্ন থাকছে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কিভাবে দেখছো বিষয়টা? পশ্চিমবঙ্গ নির্বাচন এবং পশ্চিমবঙ্গ দখল বিজেপির জন্য একটা বেশ সম্মানের বিষয়। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 1 বছর আগে থেকেই কিন্তু বিজেপির তরফে এমন কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে যেখানে বাঙালি তোষণ হচ্ছে বা বাঙালিদের খুশি করার একটা চেষ্টা চলছে বলে কিন্তু রাজনীতিকদের যে অভিযোগ বা অভিমত, যাই বলো তুমি সেটাই। এবার সেই উদ্দেশ্যেই কিন্তু দিল্লিতে বিজেপি সরকার এবার 1 বৈশাখে বাংলা দিবস পালন করার একটাই উদ্যোগ নিয়েছে। শুধু বাংলা দিবস নয়, বিজেপির তরফে যে বক্তব্য, নতুন সরকার সব ভাষা এবং সংস্কৃতির যে রয়েছে বা তা উদযাপন করবে। মূলত দিল্লি একটি এমন এলাকা যেখানে ভারতবর্ষের সমস্ত জাত ধর্মের লোকেরাই এবং একটু কিন্তু এখানে বসবাস করেন। ভারত থেকে লোকেরা এসে এখানে বসবাস করেন। দিল্লির যে মূল জনসংখ্যা তার সঙ্গে কিন্তু তার যে অধিবাসী জনসংখ্যা তার কিন্তু একটা বিশেষ সমতা লক্ষ্য করা যায়। এই জায়গায় বা বাঙালিদের একটা বিশেষ সংখ্যাগরিষ্ঠতাই রয়েছে বলা যায়। চিত্তরঞ্জন পার্ক এলাকা মূলত বাঙালি অধ্যুষিত এলাকা, সেখানে বলা যায় মিনি বাংলা, অনেকে বলে থাকেন দিল্লির মিনি বাংলা। তো সেই জায়গায় চিত্তরঞ্জন পার্ক এলাকায় সম্প্রতি একটি যে ঘটনা হয়েছে যেখানে একটি মাছের দোকান বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছিল নবরাত্রির সময়, সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে বাঙালি সমাজের মধ্যে কিন্তু যে বাঙালি বসবাসকারী রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের বক্তব্য, এখানে মন্দিরের পাশে মাছের দোকান রাখা যাবে না। কিন্তু বাঙালি সংস্কৃতিতে কিন্তু এই ধরনের মানে মাছ বাজারগুলিতে, মাংস বাজারগুলিতে মন্দির থাকে। আমরা স্থানীয়ভাবে ত্রিপুরাতেও দেখেছি, আমরা যে প্রত্যেক বাজারে কিন্তু মন্দির এবং বাৎসরিক যে কীর্তনের আয়োজন সেগুলিও হয়ে থাকে। তো সেই জায়গায় কিন্তু একটা বড় রকম আঘাত বলে কিন্তু ধারণা করা হচ্ছে যে বাঙালি মানে এলাকার মধ্যে থেকে মাছের বাজার তুলে দেওয়া, এ নিয়ে কিন্তু স্থানীয়ভাবে কিন্তু যথেষ্ট প্রতিরোধ করা হয়। আবার রাজনৈতিকদের বক্তব্য যে এই যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং বাঙালিদের মধ্যে যে এটা খুব দেখা দিয়েছে, বিজেপি সরকার, যে নতুন বিজেপি সরকার রয়েছে, তারা হয়তো সেই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য হয়তো বাংলা দিবস পালনের উদ্যোগ নিয়েছে। তবে বিজেপি রাজনৈতিক ভাবে সব বোঝাতে চায় যে যারা সমস্ত ধর্ম এবং বর্ণকে নিয়ে একসঙ্গে থাকতে যায়। তো আপাতত বাংলা দিবস দিয়ে কিন্তু বিজেপির যে নতুন সরকার দিল্লিতে রয়েছে তাদের এই যাত্রা। আগামী দিনে অন্যান্য ভাষাভাষীদের নিয়ে সরকার বা দল কি উদ্যোগ নেয়, এবার কিন্তু সেই দিকে তাকিয়ে রয়েছে কিন্তু রাজনৈতিক মহল। অঙ্কিতা, একদমই। সম্রাট, তুমি যে কথাটা প্রথমেই বলছিলে যে সামনে রয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচন, একদমই সামনে পশ্চিমবঙ্গের নির্বাচন রয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বিহার সহ আরো বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন রয়েছে এবং বাঙালি গোটা দেশ জুড়েই রয়েছে। প্রত্যেকটা রাজ্যেই বাঙালিদের একটা অংশ বসবাস করে। সেক্ষেত্রে এই যে নববর্ষ বা বাংলা উৎসব বা বাংলা দিবস পালন, সেটা তো আগেও পালন করা যেত, কিন্তু সামনে যেহেতু নির্বাচন রয়েছে তাই সেক্ষেত্রে এই বছর থেকে এই বাংলা দিবস পালন করে বাঙালিদের ভোট বাক্স কিছুটা টানানোর চেষ্টা করছে বিজেপি। কি বলবে? একদম। তুমি যদি লক্ষ্য করে থাকো, শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশেই কিন্তু দেখো, আমি প্রথমেই বলে রাখি, পশ্চিমবঙ্গ যে কোনো রাজনৈতিক দলের জন্য কিন্তু একটা সম্মানের বিষয়। বিজেপি যেখানে তাকে পৃথিবীর প্রথম সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে নিজেদের দাবি করে থাকে এবং এটাই ঘটনা, সেই জায়গায় পশ্চিমবঙ্গ দখল করতে না পারাটা কিন্তু তাদের জন্য একটা সম্মানের বিষয়। এবং বরাবরই কিন্তু পশ্চিমবঙ্গ নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তায় থাকেন মোদী এবং তারা এই পশ্চিমবঙ্গ দখলে একটা লক্ষ্য নিয়েছেন। সেই জায়গায় যেন তেন প্রকারে কিন্তু বাঙালিদের তুষ্ট করার একটা চেষ্টা হয়। এবং তুমি লক্ষ্য করে দেখো, দিল্লিতে বাংলা দিবস পালনের উদ্দেশ্য কি? দিল্লিতে যদি বাংলা দিবস পালন করা হয় তাহলে সেই যে বার্তাটা বিজেপি বাঙালিদের প্রতি যে যথেষ্ট সহৃদয়, সেই বার্তাটা কিন্তু গোটা দেশে পৌঁছে দেওয়া যাবে। বাঙালিদের শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, দেশের আরো কিছু জায়গায় বাঙালি রয়েছে, যেমন ত্রিপুরা, আন্দামান,
বিহারে কিছু অংশ রয়েছে, আসামে একটা ভালো অংশ বাঙালিরা রয়েছেন। তো সমস্ত বাঙালিদের প্রতি কিন্তু এই বার্তা পৌঁছে দেওয়া যাবে, সেই লক্ষ্যে কিন্তু দিল্লির এই যে বাংলা ভাষা দিবস। তবে সম্প্রতি যে চিত্তরঞ্জন পার্ক এলাকায় যে ঘটনা হয়েছে তাতে কিন্তু অনেক নেতিবাচক প্রভাব পড়েছে। দুটো মিলেই কিন্তু বাংলা দিবসের উদ্দেশ্য, হ্যাঁ অবশ্যই পশ্চিমবঙ্গ দখলের জন্য যে বিজেপির লক্ষ্য, সেই লক্ষ্যে এটা একটা অন্যতম পদক্ষেপ বললে কিন্তু রাজনৈতিকদের মতামত। অন্যদিকে যে 15 এপ্রিল সচিবালয় প্রেক্ষাগৃহে এই বাংলা দিবস পালন করা হবে, সেখানে কি কি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে আমরা দেখছি ধনুচি নাচ সহ লোক সংস্কৃতি, আর কি কি উৎসব হাতে নেওয়া হয়েছে? মূলত ওই বাঙালি সংস্কৃতিকে যে তুলে ধরে যেসব বিষয়গুলি রয়েছে সেই সংস্কৃতিগুলিকেই তুলে ধরে বাংলা দিবসের যে পালন সেটা করা হবে। দেখো এখানে কি কি বিষয়, বাঙালি সংস্কৃতি, একটা রাজনৈতিক দল বাঙালি সংস্কৃতি কিভাবে উদযাপন করবে সেটা বিষয় না, সেটা তারা নিশ্চয়ই করবেন না। তারা এই জন্য যারা সংশ্লিষ্ট বাঙালিরা রয়েছেন তাদের হাত থেকে সাহায্যটা নেবেন। বিষয় হয়ে থাকে যে এই ধরনের অনুষ্ঠানগুলি করার মানে উদ্দেশ্যটা কি, আলাদা করে বাংলা দিবস, নববর্ষকে বাংলা দিবস। আর বিজেপির আরেকটি বিষয় হচ্ছে বিজেপির যে কোনো বিষয়কে কিন্তু তাদের মতো করে একটা নামকরণ করে, মধ্যে কথা আমরা যে প্যাকেজিং থিওরি বলে থাকি, যে বিভিন্ন বিপণন বস্তুর ক্ষেত্রে যে প্যাকেজিং থিওরি, সেরকম প্যাকেজিং এর ব্যাপারে কিন্তু বিজেপি বরাবরই কিন্তু যথেষ্ট সাবলীল। তো সেই জায়গায় কিন্তু দেখো বাংলা দিবস, নববর্ষ বাংলা দিবস কি করে হবে, সেটা তো বাংলা দিবস বলতে যেটা প্রাথমিকভাবে ধারণা হয় যেন বাংলা ভাষার দিবস, কিন্তু নববর্ষ তো সেরকম কোনো বিষয় না। নববর্ষ হচ্ছে বাঙালিদের নতুন বছরের প্রথম দিন। যাই হোক, আপাতত এই দিনটিকে বিজেপি বাংলা দিবস হিসেবেই পালন করছে, এবং সেই জায়গায় সমস্ত ধরনের যে বাঙালি সংস্কৃতিগুলি রয়েছে, তুমি যেটি বললে, এই ধরনের বাঙালি সংস্কৃতিগুলি তুলে আনা হবে। বাঙালি সংস্কৃতি, পরিধান, খাওয়া দাওয়া, এই বিষয়গুলি তুলে ধরার কিন্তু একটা চেষ্টা হবে, এবং বিজেপি যে বাঙালি নিয়ে যথেষ্ট সচেতন সেই বিষয়টিকে কিন্তু একটু এবার প্রমাণ করার যথেষ্ট চেষ্টা করবে কিন্তু দিল্লির বিজেপি। অন্যদিকে আরো একেবারে শেষ একটা প্রশ্ন তোমার থেকে জানার উত্তর জানবো, দিল্লির বিজেপি সরকারের পক্ষ থেকে কি এই বাংলা নববর্ষের আয়োজন, না বা কেন্দ্রের বিজেপি সরকারের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে, সেই বিষয়টা যদি একটু তুলে ধরো বা পরিষ্কার করে দাও। সেটা যেটা করা হয়েছে সেটা রেখা গুপ্তের সরকার, মধ্যে কথা হচ্ছে দিল্লির বিজেপি সরকার কিন্তু এটা আয়োজন করছে। তবে দিল্লির বিজেপি সরকার আলাদা করে আয়োজন করে থাকলেও উদ্যোক্তারা হয়তো, কিন্তু তাতে মূল বিজেপির কোনো ধরনের অভিমত থাকবে না সেটা মনে করার কোনো কারণ নেই। নিশ্চয়ই দিল্লির যেখানে সরকার দিল্লিতে বসে, দিল্লির স্থানীয় সরকার কিন্তু দিল্লিতে বসে কিন্তু কোনো একটা উদ্যোগ নেবে, তার প্রভাব কিন্তু গোটা দেশে পড়ে। তো স্বাভাবিকভাবে এখানে যে কেন্দ্রের বিজেপি রয়েছে, কেন্দ্রের সরকার আমি বলবো না, সরকার হিসেবে যদি তুমি দেখো দিল্লি সরকার করছে, কিন্তু দল হিসাবে দেখলে এখানে দিল্লির বিজেপি এবং কেন্দ্রের যে বিজেপি রয়েছে দুই পক্ষেরই সহমত রয়েছে, এটাই কিন্তু স্বাভাবিক। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ 15 এপ্রিল সচিবালয়ের প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলার নববর্ষ পালন করা হবে এবার দিল্লি সরকারের পক্ষ থেকে। দিল্লি সরকারের নতুন বর্ষবরণ, এবং যেহেতু সদ্য দিল্লিতে বিজেপি সরকার এসেছে, তাই সেক্ষেত্রে প্রথম তাদের যে উদ্যোগ দেখা গেল বাংলা উৎসব। তবে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত যে সামনেই রয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচন, তাই এই নির্বাচনকে পাখির চোখ রেখেই বাঙালিদের ভোট বাক্সে কিছুটা যেন প্রভাব ফেলে এবং বাঙালিদের যেন অনুকূলে টানা যায়, তার জন্যই এই বাংলা উৎসব এবার হাতে নেওয়া হয়েছে, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।